আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দেব গাজার মানবিক বিপর্যয় মোকাবেলা করে বিশ্বের সব মুসলিমদের দায়িত্ব। এরপর রয়েছে গাজার হাটে একটি গরু, একটি উট আর কয়েকটি ভেড়া কেনার ক্ষমতা নেই কারো। সর্বশেষ থাকছে ট্রাম্পের সঙ্গে বিচ্ছেদ কেন মাস্কের। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হামাসের হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। আর খান ইউনুসে একটি সংঘবদ্ধ হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর 5 সদস্য নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী গাজার প্রতিরোধ বাহিনী, বিশেষ করে হামাসের যোদ্ধারা খান ইউনুসের ইসরায়েলি বাহিনীকে একটি পরিকল্পিত ফাঁদে ফেলে সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় পরাস্ত করে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, দক্ষিণ গাজার খান ইউনুসের একটি ভবন ধসে ইসরায়েলি সেনাদের উপর পড়ে। এতে 5 জন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে শুক্রবার গাজার স্থানীয় গণমাধ্যম জানায়, ঈদের দিনও খান ইউনুসের উত্তর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। অন্যদিকে গাজার হাসপাতালের সূত্র জানায়, ঈদের আগের দিন বর্বর ইসরায়েলি হামলায় অন্তত 70 জন নিহত এবং 189 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে চলা অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 54,677 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,25,530 জন হতাহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা 61,700-এর বেশি বলে উল্লেখ করেছেন। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হয়েছে। গাজার মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সব মুসলিমদের দায়িত্ব। যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষপীড়িত গাজার মানবিক বিপর্যয় মোকাবেলা করা বিশ্বের সমস্ত মুসলিম সরকার ও জাতির দায়িত্ব বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র ঈদ উল আজহা ও হজ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা বলেন। হজের বাণীতে খামেনি বলেন, হজ হল মুমিনদের আকাঙ্ক্ষা, অধীর আগ্রহের ঈদ এবং সৌভাগ্যবানদের আধ্যাত্মিক জীবিকা। হজের সঙ্গে এই রহস্যময় মর্মজ্ঞানের মিশ্রণ ঘটলে তা কেবল মুসলিম উম্মাহই নয়, বরং সমগ্র মানবজাতির প্রধান সমস্যাগুলোর প্রতিকার হয়ে ওঠে। তার মতে, হজ অন্য সফরের মতো নয়, যা ব্যবসা, পর্যটন বা অন্যান্য উদ্দেশ্যে করা হয়। সেখানে কখনো কখনো ইবাদত বা সৎকর্ম সেই সফরের অংশ হয়ে ওঠে। হজ হলো সাধারণ জীবন থেকে আদর্শ জীবনের স্থানান্তরিত হওয়ার একটি অনুশীলন। আদর্শ জীবন হলো একাত্মবাদী জীবন। এর প্রধান ও চিরস্থায়ী উপাদানগুলো হলো সত্যের অক্ষের চারপাশে অবিরাম প্রদক্ষিণ, কঠিন চূড়ান্তগুলোর মধ্যে নিরলস প্রচেষ্টা, কুচক্রী শয়তানের দিকে সর্বদা পাথর নিক্ষেপ, জিকির ও ইবাদতের সাথে বিরতি, পক্ষাঘাতগ্রস্ত ও পথচারী দরিদ্রের খাওয়ানো, সব জাতি, বর্ণ, ভাষার মানুষ এবং ভৌগোলিক অঞ্চলকে সমানভাবে দেখা এবং সবসময় সেবা করার জন্য প্রস্তুত থাকা, আল্লাহর আশ্রয় প্রার্থনা করা এবং সত্যকে রক্ষার পতাকা উড্ডীন করা। হজের মূল উদ্দেশ্য প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হজ নিজের মধ্যে এই জীবনের প্রতীকী দৃষ্টান্তগুলো সম্মিলন ঘটিয়েছে এবং হজ যাত্রীদেরকে এসবের সঙ্গে পরিচিত করিয়ে জীবনের প্রতি আমন্ত্রণ জানায়। এই আহ্বান অবশ্যই শোনা উচিত। হৃদয়, মন এবং বাহ্যিক অভ্যন্তরীণ চোখ খুলতে হবে, শিখতে হবে, শিক্ষাগুলো রপ্ত করে সেগুলো প্রয়োগ করার দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে। প্রত্যেকেই তাদের সামর্থ্য অনুযায়ী এক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে। আলেম, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক ও সামাজিক অবস্থানের অধিকারী ব্যক্তিদের দায়িত্ব আরও বেশি। মুসলিম বিশ্বের উদ্দেশ্যে বলেন, মুসলিম বিশ্বের এখন এই শিক্ষাগুলো প্রয়োগ করার আগের চেয়েও বেশি প্রয়োজন। গাজা ও পশ্চিম এশিয়ার বিপর্যয় চলা অবস্থায় এবার দ্বিতীয় হজ পালিত হচ্ছে। ফিলিস্তিন দখলদার অপরাধ, ইহুদিবাদী চক্র, ভয়াবহ নিষ্ঠুরতা, বর্বরতা এবং শয়তানির মাধ্যমে গাজার বিপর্যয়কে অকল্পনীয় মাত্রায় নিয়ে গেছে। ফিলিস্তিনি শিশুরা এখন কেবল বোমা, গুলি এবং ক্ষেপণাস্ত্রের আঘাতেই নয়, তৃষ্ণা, অনাহারে মারা যাচ্ছে। প্রিয়জন তথা তরুণদের হারানো অথবা বাবা মা হারানো শোক সপ্ত পরিবার সংখ্যা দিন দিন বাড়ছে। এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে কারা রুখে দাঁড়াবে? নিঃসন্দেহে এই দায়িত্ব প্রথমেই মুসলিম সরকারগুলোর, আর জাতিগুলোর তাদের সরকারগুলোর কাছ থেকে এই পদক্ষেপের দাবিদার। মুসলিম সরকারগুলোর মধ্যে নানা ক্ষেত্রের মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এই মতবিরোধ গাজার ভয়াবহ বিপর্যয় এবং আজকের এই বিশ্বের সবচেয়ে মজলুম জনগোষ্ঠীর প্রতি সহযোগিতা করা থেকে তাদের বিরত রাখবে, এমনটি করা উচিত নয়। গাজার হাটে একটি গরু, একটি উট আর কয়েকটি ভেড়া কেনার ক্ষমতা নেই কারো। ঈদ উল আজহার প্রধান অনুষঙ্গ হলো পশু কোরবানি।
মুসলিমরা এদিন সাধারণ ভেড়া, ছাগল, গরু কোরবানি দিয়ে থাকেন, যার কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দেন তারা। এরপর কোরবানির পশুর মাংস ও মিষ্টি সহ নানা কিছু নিয়ে পরিবারের সবাই আনন্দ করে। তবে যুদ্ধের কারণে এর কিছুই করতে পারছে না গাজার মানুষ। গত 3 মাসে সেখানে কোনো তাজা মাংস প্রবেশ করেনি। গাজার যেসব ভেড়া, গরু এবং ছাগল লালন পালন করা হয়েছিল সেগুলো বেশিরভাগই যুদ্ধের প্রাণ হারিয়েছে। বার্তা সংস্থা এপি শুক্রবার জানিয়েছে, গাজার এখনও যেসব পশু জীবিত আছে সেগুলো নিয়ে দক্ষিণ গাজার উপকূলীয় এলাকায় আল মাওসিতে বসেছিল হাট, কিন্তু সেখান থেকে কারো কোনো পশু কেনার সামর্থ্য নেই। এই হাটে উঠেছে একটি গরু, একটি উট, কিছু ভেড়া আর ছাগল। এগুলো দেখতে কিছু মানুষ জড়ো হয়েছিল। শিশুরা পশুপালন দেখে আনন্দ করছে, কিন্তু কেউ কিছু কিনতে পারছে না। আব্দুর রহমান মাদি নামে এক বাবা বার্তা সংস্থা এপিকে বলেছেন, আমরা এমনকি রুটি কেনারও সামর্থ্য নেই, কোনো মাংস, সবজি কেনার সামর্থ্য নেই। খান ইউনিস শহরের কিছু দোকানে শিশুদের খেলনা এবং অন্যান্য জিনিস উঠেছে, সঙ্গে আছে পুরনো কাপড়ও। যারা কেনার জন্য দাম জিজ্ঞাসা করছেন তারা দাম শুনলেই চলে যাচ্ছেন। সেখানকার হালা আবু নাকিরা নামে এক নারী এপিকে বলেছেন, আগে ঈদ ছিল একটি উৎসব, শিশুরা থাকতো আনন্দে, কিন্তু এখন ইসরায়েলের অবরোধের কারণে এখানে কোনো আটা নেই, কোনো কাপড় নেই, কোনো আনন্দ নেই। তিনি বলেন, আমরা বাজারে যাই শুধুমাত্র আমাদের শিশুদের জন্য আটা কিনতে। আমরা প্রতিদিন কম দামে আটা খুঁজতে বের হই, কিন্তু আমাদের আটা কিনতে হয় অবিশ্বাস্য দামে। ট্রাম্পের সঙ্গে বিচ্ছেদ কেন মাস্কের? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের মধ্যে একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক হঠাৎ করে ভেঙে পড়েছে। দুজনের প্রকাশ্যে বাকযুদ্ধ এবং রাজনৈতিক সংঘর্ষ এই বিচ্ছেদের কারণ হলেও বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে জেফ্রি ও এপস্টাইনকে ঘিরে থাকা ফাইল। সম্প্রতি এক্সে মাস্ক লিখেছেন, এবার সত্যিকারের বড় বোমা ফেলার সময় এসেছে। ট্রাম্প জেফ্রি এপস্টাইনারের ফাইলগুলোতে আছেন, এটাই আসল কারণ, এগুলো প্রকাশ করা হয়নি। এরপর তিনি আরও একটি পুরো ভিডিও প্রকাশ করেন যেখানে ট্রাম্প ও এপস্টাইনকে একসঙ্গে পার্টিতে দেখা যায়, যদিও এই পর্যন্ত মাস্ক এ বিষয়ে কোনো প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করেননি। প্রসঙ্গত, জেফ্রি এপস্টাইন ছিলেন একজন দণ্ডিত যৌন অপরাধী। তার বিরুদ্ধে নাবালিকাদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগ ছিল এবং তিনি বহু রাজনৈতিক ব্যবসায়ী ও তারকাদের সঙ্গে সম্পর্ক রাখতেন। গ্রেপ্তারের পর কারাগারে রহস্যভাবে মারা যান তিনি। ডানপন্থী মহল দীর্ঘদিন ধরে দাবি করেছে এপস্টাইনকে ঘিরে থাকা গোপন নথি সরকার চেপে যাচ্ছে, কারণ এতে অনেক প্রভাবশালী নাম রয়েছে। এবার মাস্কের এই মন্তব্য সেই বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। মাস্ক ও ট্রাম্পের দ্বন্দ্ব অনেক দিন ধরে জমছিল। বিশেষ করে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে মাস্কের প্রকাশ্য সমালোচনার পর সম্পর্ক খারাপ হতে থাকে। ট্রাম্প পাল্টা হুমকি দেন, মাস্কের সরকারি চুক্তি বাতিল করা হবে। এরপর টেসলার শেয়ার মূল্য পড়ে যায়। রাজনৈতিক অঙ্গনে শুরু হয় জল্পনা, এই বিচ্ছেদের পেছনে কি আরও গভীর কিছু আছে? ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, সরকারি বাজেটের বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচানোর সহজ উপায় হলো ইলনের চুক্তিগুলো বাতিল করা। তবে একথার উত্তরে মাস্ক যে এপস্টাইনের প্রসঙ্গ টানলেন তা অনেকেরই চোখে চূড়ান্ত পাল্টাঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পুরো ঘটনাকে দুঃখজনক বলেও বিশ্লেষকেরা মনে করছেন, একটি প্রযুক্তিকেন্দ্রিক ধনী শক্তি ও ট্রাম্পের ম্যাক আন্দোলনের মধ্যে মতাদর্শিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। মাস্কের মন্তব্য ট্রাম্পকে রাজনৈতিক ও নৈতিকভাবে চাপে ফেলতে পারে, বিশেষ করে যদি এপস্টাইনের ফাইল নিয়ে তদন্ত বা তথ্য ফাঁসের দাবি জোরালো হয়। এখন পর্যন্ত উঠছে, মাস্ক কি শুধু ব্যক্তিগত ক্ষোভ থেকেই এই অভিযোগ তুলছেন, নাকি সত্যিই কিছু অপ্রকাশিত তথ্য জানেন? এদিকে রিপাবলিকান দলের ভেতরে এই ইস্যুতে বিভক্তি স্পষ্ট। কেউ মাস্কের দায়িত্ব জ্ঞানহীন বলেছেন, আবার কেউ ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত দাবি করছেন। বর্তমান ট্রাম্পের দল বিষয়টিকে ধামাচাপা দেওয়ার কৌশলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে মাস্ক যদি ভবিষ্যতে এপস্টাইনের বিষয়ে আরও কিছু প্রকাশ করেন, তাহলে এই সম্পর্ক বিচ্ছেদের শুধু দুই ব্যক্তি নয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার জন্য বড় অস্বস্তিকর কারণ হয়ে উঠতে পারে।